এই গাছ তোমার ব্যাক টু আর চ্যানেল সুমিত দেশাই আবার বলেছি তোমাদের ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো গাইজ আজকে ব্লগটা স্টার্ট করছি মগরাজ থেকে, কারণ কি আমরা আজকে হচ্ছে প্রথম না সেকেন্ড দিন, সেকেন্ড দিনই হবে, মানে সেকেন্ড প্রথম পুজো হবে, সেকেন্ড দিন। তো আচ্ছা সোমবার, তো যাই হোক তোমার বুঝে নিও সেকেন্ডটা ফার্স্ট দিন ভালো হয় আর কি। হ্যাঁ How is possible, bro? Petrol? না কে বলে জলে আগুন ধরে না? এই দেখো জলে আগুন ধরেছে। তো প্রথম প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে অগ্রগামী সংঘ, দেখে নাও প্যান্ডেলটা জাস্ট। এটা কিন্তু সরস্বতী পুজোর প্যান্ডেল, তোমরা ভেবে না যে দুর্গা পুজো কি, তাই তো? দেখো দারুণ করে। চলো ভেতরে এগোই নাকি, চলো। সুন্দর করেছে দেখ সমীকা, ওই হ্যাঁ হ্যাঁ মানে পুরো প্লাস্টিক আইটেম আছে। তোমরা দূর থেকে ধরতে পারবে না যে কি জিনিস। হ্যাঁ গোল গোল না, অ্যাকচুয়ালি ওইগুলো কি বলতো, হোমিওপ্যাথি ওষুধ। চলো ভেতরটা দেখো জাস্ট, সুন্দর বল। চল আর মায়ের দর্শনটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি, চলো। কামে ফার্স্ট প্যান্ডেল কেমন দেখলি বল? দেখো এটা হচ্ছে মগরা ব্রিজ। হ্যাঁ এতটা ভিড় দেখো, যা সরস্বতী পুজো একমাত্র হয় এখানে। দুর্গা পুজোতে ভিড় হয় বাট এখানে হয় না, অন্য জায়গায়। বাট দেখে নাও, দেখো এটা ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল, যেটা হচ্ছে আমাদের মগরাতে ভালো করে। এটা দেখো এইবারও ভালো করেছে প্রায়, মানে কাইন্ড অফ দুর্গা পুজোর প্যান্ডেলের মতো। ও সামনে লাইটিং আছে, চলো ওটাকে দেখি, তারপর কন্টিনিউ পর্বত দেখতে আসবো। চলো লেটস গো, যাওয়া যাক। চলো তাহলে এটা হচ্ছে সেকেন্ড প্যান্ডেল তো আমাদের সমীকা, চলো ভেতরে যাওয়া যাক। বাবা ভোলেনাথের থিম করেছে, তোমরা ভেতরটা দেখতে পাচ্ছ। ওয়াও সুন্দর বল, হ্যাঁ দারুণ বেশ। একটু লাউডলি বল, শুনতে পাবে না। যে কটা ভোলেনাথের নাম আছে বা বিখ্যাত সব মন্দির আছে, সেই মন্দিরের ভোলেনাথ বসিয়েছে এখানে। বাহ ওকে ওকে ওকে। এবার তোমাদেরকে একটু বোঝাচ্ছি বিষয়টা হচ্ছে যে মহাকালেশ্বর, এটা গুজরাটে আছে। এই ভগবানের যে মূর্তিটা, এটা হচ্ছে গুজরাটে রয়েছে। আচ্ছা এটা রয়েছে হচ্ছে তামিলনাড়ুতে, এটা হচ্ছে রামেশ্বর। না গুজরাট লেখা আছে, গুজরাট। ওকে আচ্ছা যাই হোক, তোমরা ক্ষমা করে দাও, ক্ষমা করে দিও, কমেন্টে জানিও যে এই মূর্তিটা কোথায়। যাই হোক এবার নেক্সট হচ্ছে তামিলনাড়ুর ভগবান রামেশ্বর। তো এটা কি আছে? I don't know ভাই, I don't know, আমি বলতে পারবো না, সরি। আচ্ছা এটা হচ্ছে মহারাষ্ট্রের এক দেবতা, প্রভু আবার কি কিছু না। এটা তোমরা বলো কমেন্টে যে কি লেখা আছে। ভাই আমি বাংলা একটু কাছাকাছি একটু পড়ে শোনাবে অবশ্যই কি লেখা আছে, বাট ভগবান এটা জানি। হ্যাঁ যাই হোক এটা হচ্ছে, এটা বল কোথায়? মহারাষ্ট্র, এটাও মহারাষ্ট্রের দেবতা। ঠাকুরের একটা বিভিন্ন রকম রূপ। চলো এটা হচ্ছে সোমনাথ, এটা গুজরাট। দেখো গুজরাট লেখা আছে, গুজরাট সোমনাথ।
আই থিঙ্ক এটা সোনার বানানো না ওখানে অরিজিনালি? হ্যাঁ ওখানে তো সোনার বানানো না? রূপোর অ্যাকচুয়ালি আছে। আচ্ছা। ওই ঠাকুরটা মল্লিকার্জুন, অন্ধ্রপ্রদেশ না? এটাও মনে হয় গোল্ডেনই হতে পারে মেবি। গোল্ডের মধ্যেই রয়েছে। ওকে চলো নেক্সট হচ্ছে আমাদের মা সরস্বতী। দেখে নাও যেগুলো প্যান্ডেলটা কিন্তু দারুণ বানিয়েছে না? সবথেকে ফেমাস কেদারনাথের, আমি জানতাম মন্দিরের নাম কেদারনাথ। না না অ্যাকচুয়ালি ভগবান দেবতার নামই কেদারনাথ। তো চলো ইচ্ছা আছে কখনো তোমার ভগবান আশীর্বাদ করলেও কেদারনাথ যাবো, তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারবে, ব্লগে দেখতে পারবে আমাদের ইউটিউব চ্যানেলে। সাপোর্ট করে দেখতে পারি ভগবান আগে পৌঁছতে পারি। আর এটা হচ্ছে নাগেশ্বর। হ্যাঁ নাগেশ্বর এটা নাগেশ্বর। এই ম্যাক্সিমাম কিন্তু গুজরাটে বল, ম্যাক্সিমাম আমি দেখছি এটা অরিজিনালি কিন্তু গুজরাটে, যেটা নাগেশ্বর মূর্তিটা দেখছো এটা কিন্তু গুজরাটে অরিজিনালি রূপো দিয়ে, রাইট? রূপো দিয়ে করা আছে, মানে আমি সার্চ করে যখন দেখেছিলাম তো সেই জন্য তোমাদের বলছি। বৈদ্যনাথ ঝাড়খণ্ড, হ্যাঁ বেশ ফেমাস একটা মন্দির। চলো নেক্সট প্রভু, একটু সাইড প্লিজ। ভীমাশঙ্কর এটা মহারাষ্ট্রে। চলো নেক্সট দেখে নিচ্ছি। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ, এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মহারাষ্ট্র। এটা সিলভার রূপো দিয়েই তৈরি, ওখানে চলো চল পড়, এটা কি লেখা আছে পড়। ভগবান ক্ষমতা দেবে, চাপ নেই, দাঁড়া নে পড়। ওটা কি সুতো, কি লেখা আছে আমি জানি না ওটা কি। ও আমি বলে দিলাম নে ও। হ্যাঁ ওঙ্কারেশ্বর, হ্যাঁ ওঙ্কারেশ্বর তো, হ্যাঁ রাইট? তাও বলে কনফিউজ। ওঙ্কারেশ্বর এই যে দেখতে পাচ্ছ ওঙ্কারেশ্বর মধ্যপ্রদেশে আছে। মধ্যপ্রদেশ। তো চলো এই হচ্ছে ভেতরের থিমটা, কিন্তু সোমবার দেখ। আর ইনি হচ্ছে আমাদের মহাদেব, যে মানে প্রত্যেকটা সবই সব জায়গায় আছে। নেক্সট আমরা দেখবো হচ্ছে পরের প্যান্ডেল। মিউজিকটা শুনে মনে হচ্ছে বিয়ে বাড়ি এসেছি। এটা আমাদের 3য় নম্বর প্যান্ডেল, এটাও তোমরা দেখিয়ে দিই। ভেতরটা মনে হয় ইউনিক হয়েছে, তোমার দেখিয়ে দিই। চলো এটা মগরা হাই রোডের ওপরটায়, জাস্ট হাই রোড, এটা দিল্লি রোড, এই সামনে এটা। চলো লেটস গো, ভেতরে যাওয়া যাক। ওয়াও দারুণ করেছে বেশ। আমরা চলে এসেছি 3 নম্বর আর 4 নম্বর প্যান্ডেল, তাই তো যাওয়া যাক নাকি? এটা হচ্ছে বাগাটি শ্রীগোপাল কলেজ, ব্যানার্জি কলেজটা, বাগাটি কলেজ এইটা। তার অপোজিটটা হচ্ছে মাঠ, তাই তো? আর তুই ওই স্কুল ছিলিস বল? ওই স্কুলটা ছিলিস তুই? ওই স্কুলটা ছিলিস তো? ওই স্কুল এখন মানে একই জায়গায় 3খানা কোর্স কমপ্লিট হয়ে, ঠিক আছে? হ্যালো, তো মোটামুটি প্যান্ডেলে আমরা, প্যান্ডেল না এটা অ্যাকচুয়ালি মেলা প্লাস প্যান্ডেল দুটোই আছে, পুজো মণ্ডপ। ভিড়টা দেখো, এখানে ভিড়টা দেখো বুঝতে পারবে, মানে সারা মগরার লোক যা আছে সব এখানে আছে পুজো দেখা। মগরা বাইরের লোক আছে স্বাভাবিক। যারা আমার ভিডিও থেকে মিস করছো চলে আসো, কারণ কালকে ভিডিও ছেড়ে দেবো। আজকে কালকে 3 দিন থাকবে, পুজো চলে আসবে, দেখে নেবে, তাহলে মিস করলে আমার সামনের বছর। ওই এই হচ্ছে প্যান্ডেল, দেখে নাও। আর মেলাটা হচ্ছে এইটা। চলো প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক নাকি? আমাদের বলিউডের শাহরুখ খান, আর এটা শাহরুখ খান। আমাদের এখানে 3-4টে পুজো ভালো হয়, যেটা হচ্ছে দুর্গা পুজো ভালো হয়, কালী পুজো ভালো হয়, আর সবথেকে যেটা ভালো হয় সেটা হচ্ছে মগরার সরস্বতী পুজো। কি খাবি? নিরামিষ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পরিষ্কার
একটা মেলার মতো আমরা চলে এসেছি এখানে। বারবার মথুরা কেক মথুরা কেক খেতে পারবে আজকে সোমবার, তাই মথুরা কেক ছাড়া আর খাওয়াবো না। পরিষ্কার পরিচ্ছন্ন কেক দাদা দুটো দিও, হ্যাঁ দুটো দিও। চিনি কাজু বাদাম কি বলে শুনছো তো, টেস্ট না হলে কিন্তু টাকা দেবো না বলেছে। মথুরা কেক সেই চাই বারবার মথুরা কেক চিনি কাজু বাদাম কিশমিশ চেরি ঘি আসছিস কেন সম্পূর্ণভাবে তৈরি খা খা সম্মত নিরামিষ বলেছে। শোনা না খাবার বলে ভালো লাগেনি, টাকা দিয়ে দেবে বুঝলি তো, বলেছে তো তাই তাই তো বলছে এই মাইকে এমন শুনতে কি খাই বল। এবার আবার গিলতে আসছিস, আবার আবার তো এক প্লেটে 3টে বড় আছে, একটা সিদ্ধ দিন নাও তো। ক্যাপসিকাম ফ্রি 3টে টমেটো এটা জাস্ট ডেকোরেটের জন্য। এটা ঘুগনি দিও দাদা। তুই কি খাবি? ওই তুই কি খাবি? হ্যাঁ মালটা ছাগল টাগল আছে বলছে, কাঁচা কাঁচা টমেটো খাবে পাগলা। তোর হাত কোথায়? তোর হাত কোথায়? তোর হাত কোথায়? ধর হাত, তোর প্লেটে ধর দেখি। মালটা এত খাই খাই করে হাত পাত পুড়ি বেড়েছে, গরম হাত পাত পুড়ি বেড়েছে। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস ওদিকে? আবার কি খাবি? কেমন লাগলো লঙ্কা? লাস্টে ঘুরি গেল আমাকে এতটা লঙ্কা দিয়ে দিয়েছে। এই দই পাপড়ি আর পাপড়ি চাট এক নাকি? একই? কি বলছিস? চলো বানাও একটা পাপড়ি চাট। এই তো কেটে কমলা। হলুদ দাদা বলছে কমলা বলছে। এটা কি আমাদের জন্য বানাচ্ছ? চলো বানাও। ওই পাপড়ি নিয়েছিস কি হবে? হ্যাঁ ছেজরা। আরে আবার ধরছি না আমি, তুই এখন আরে 50 টাকা ফাইন করবো তোর বলে দেখিস। 3 নম্বর গিলতে দেখো তোমরা, আমরা গিলবো তোমরা দেখবে। আসলে আজকে সোমবার তো বেশি কিছু খাচ্ছি না। বেশি কিছু না হলে 3 জায়গায় চলে এসেছে। এর মানে যদি এটা ভাগ্যিস মঙ্গলবার বা রোববার হতো তাহলে তো মানে এই দোকানগুলো প্রত্যেকটা দোকানে যেতে হতো আমাকে। দাদা 2 টাকার পাপড়ি পড়ে গেল দাদা আমার, আর 2 টাকার পাপড়ি পড়ে গেল। যাই এবার পুরো ঠিকঠাক হয়েছে পুরো। টাকার জায়গায় 5 টাকার জিনিস তুলে দিই। হ্যাঁ ওয়াও নাইস। এ ভাই খাও, আমাকে খাও, খাবো। ওই যে চলছে আবার ধনকে দেখলি মনকে দেখলি না। ভালো বানিয়ে দাদা, ভালো বানিয়েছো। এই যে আমরা পাপড়ি চাট খাচ্ছি এখানে পাপড়ি চাটের দোকান দেখে নাও। এইটা তার ঠিক অপোজিটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আলুর ওই পটেটো, স্প্রিং পটেটো। এটা বড় লোকই খাবার দাবার বা কখনো খাইনি ভগবান জানে। স্প্রিং পটেটো চলছে, এটা কখনো খাইনি। তোমরা যারা খাওনি তারা কমেন্টে জানাও। বাড়িতে আলু ভাজা খাই, এখানে বেকার বেকার আলুর স্প্রিং রোল করে 60-70 টাকা নষ্ট করে লাভ নেই। কি বলিস বল? বাড়ি আলু ভাজা ভালো তো? বলে পেঁচানো আলু। আমাদের মনে বাবা এত প্যাচ নেই। যেগুলো প্যাঁচ নেই হলো প্যাঁচানো খাইও না। সোনা জুতো মানুষ তাই সোনা আলু ভেঙে খাই। দেখে আলু খাই।